এত করে কেন মা ফোন দিচ্ছে আমাকে? হ্যালো। হ্যালো বাবা, কেমন আছিস তুই? এই তো ভালো আছি, কি দরকার বলো। কেমন আছিস সেটা জানার জন্যই ফোন দিয়েছি। মা তোমাকে কতবার বলেছি না তুমি খামোখা আমাকে ফোন দিয়ে বিরক্ত করবা না? আর কতবার বলা লাগবে তোমাকে? যখন ফ্রি হবো তখন তো তোমাকে কল করবোই। বাবা, তুই সব সময় এই কথাটাই বলিস, কিন্তু কোনোদিন তো কল করিস না। আর শেষ 1 বছর থেকে তো তুই ফোনটাও রিসিভ করিস না। আমি তো সারাদিন তোমার মতো ফ্রি থাকি না, আমি তো ব্যস্ত থাকি। বাবা, আচ্ছা মা, তুমি রাখো তো, আমার এখন কি ইম্পর্টেন্ট মিটিং আছে, আমার এখন ফোন রাখতে হবে, পরে কথা হবে। 3 নম্বর রুমে মার খাবার টাবার সব দেওয়া হয়ে গেছে, আর ওই পাশের রুমে ওখানে না, অনেক আসো। দেওয়া আছে। ঠিক আছে। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, উনি হচ্ছে এখানের মালিক, এখন থেকে এখানে হচ্ছে তোমার নতুন ঠিকানা, বুঝতে পারছো? বাবা, তোর আমেরিকায় চাকরি না করলে হয় না, তুই বাংলাদেশে চাকরি কর না। মা, আমি তোমাকে এর আগেও বুঝিয়েছি, আমেরিকায় চাকরি করার বাংলাদেশে চাকরি করা এক না, আকাশ পাতাল পার্থক্য। ঠিক আছে, তুই ফোন করতে থাকিস, আর পারলে আমাকেও আমেরিকা নিয়ে যাস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আপা আজ আমি আসি। মা থাকো। কি রে, তুই হাসতেছিস কেন? আপা, দেখলেন ছেলেটা তার মায়ের কেমনে বোকা বানাইলো? একবার যে এখানে বাপ মারে রাইখা যায়, সে আর কি কোনোদিন ফিরে আসে? আহা মা, আপনি ওর সাথে যান, ও আপনাকে আপনার রুম পর্যন্ত পৌঁছে দিবে। আচ্ছা। আরে কি শুরু করলো মা? না, মাকে নিয়ে আর ভাবতেছি না। হ্যাঁ মা বলো। ঠিক আছিস তুই বাবা? হ্যাঁ ঠিক আছে, কি কাজ বলো। কিছু না বাবা। বাবা, তুই আমাকে আমেরিকা কবে নিয়ে যাবি বল না। দেখো মা, আমি একটা কথা তোমাকে স্পষ্ট বলে রাখি, তোমার আর আমার মধ্যে তেমন সম্পর্ক আর নেই। তুমি আর কতদিনই বা বাঁচবা? 5-6 বছর। আমি তোমাকে এখন 10-15 লাখ টাকা খরচ করে আমেরিকায় এনে কি কি লাভ হবে? কোনো লাভ আছে? তুই আমার সাথে সম্পর্ক নষ্ট করছিস। আমি তোর মা হই। তুমি আমাকে ফোন দিও না। হ্যালো বাবা, হ্যালো। এত করে কেন মা ফোন দিচ্ছে আমাকে? হ্যালো। হ্যালো বাবা, কেমন আছিস তুই? এই তো ভালো আছি, কি দরকার বলো। কেমন আছিস সেটা জানার জন্যই ফোন দিয়েছি। মা তোমাকে কতবার বলেছি না তুমি খামোখা আমাকে ফোন দিয়ে বিরক্ত করবা না? আর কতবার বলা লাগবে তোমাকে? যখন ফ্রি হবো তখন তো তোমাকে কল করবোই। বাবা, তুই সব সময় এই কথাটাই বলিস, কিন্তু কোনোদিন তো কল করিস না। আর শেষ 1 বছর থেকে তো তুই ফোনটাও রিসিভ করিস না। আমি তো সারাদিন তোমার মতো ফ্রি থাকি না, আমি তো ব্যস্ত থাকি। বাবা, আচ্ছা মা, তুমি রাখো তো, আমার এখন কি ইম্পর্টেন্ট মিটিং আছে, আমার এখন ফোন রাখতে হবে, পরে কথা হবে, রাখলাম। হ্যালো হ্যালো। আপনি উঠবেন না, আপনি রেস্ট করুন, আপনার বিশ্রামের দরকার আছে। আমি আমি এখন কোথায়? আপনি এখন বাংলাদেশে। সম্ভবত 20 দিন আগে আপনাকে আমেরিকার একটি হসপিটালে ভর্তি করা হয়েছিল। আপনার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। ওখানে কেউ আপনার মাকে কল করেছিল, তারপর আপনার মা আপনাকে এখানে নিয়ে এসেছে। মা আমাকে এখানে নিয়ে এসেছে? জি, এবং উনি ওনার একটি কিডনি আপনাকে দান করেছেন। কি? মা আমাকে কিডনি দিয়েছে? আমি কি আমার মার সঙ্গে দেখা করতে পারি? অবশ্যই পারেন, আমি এখনই আপনার মাকে ডেকে দিচ্ছি। মা, মা, এদিকে একটু আসুন।
বড় অন্যায় করে ফেলেছি মা। তো তুমি চিন্তা করো না, আমি এখন থেকে বাংলাদেশে থাকবো, এখানেই থাকবো। আমি আর আমেরিকায় যাব না মা। তুই টাকার জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছিলি না? তুই টাকা নিয়ে থাক, এখন আর আমাকে ভাবি না। মা তন্নি, চলো মা, আমরা আবার আগের ঠিকানায় ফিরে যাই। মা, মা, মা তুমি, মা, মা, মা তুমি যেও না মা।